মানুষের সত্তা অর্থাৎ সেলফ বা এসেন্স বা বিং বা কোর এক্সিস্টেন্স অর্থাৎ মানুষের যে ক্রাক্স সত্তা তিনটি জিনিস নিয়ে গঠিত। একটি হচ্ছে স্পিরিট বা রুহু বা আত্মা বা সোল। কেউ বলতে পারেন আমি তো ডাউটফুল বা ডিউবিয়াস বা স্কেপটিক্যাল অ্যাবাউট দ্য এক্সিস্টেন্স অফ সোল অর নট, যে আমি তো আত্মা বিশ্বাস করি না। আপনি আত্মা বিশ্বাস করতে হবে না, আপনাকে কোনোদিনই করতে হবে না, কারণ আপনি আত্মা খোঁজেনই। সেহেতু যে মাইন্ড স্কেপটিক্যাল, সন্দিহান, ডিউবিয়াস, ডাউটফুল অ্যাবাউট দ্য এক্সিস্টেন্স অফ সোল অর রুহু অর আত্মা, সে কোনোদিন আত্মার খোঁজ পাবে না। সে তো মেনে নিয়েছে যে এসব জিনিস নেই, মানে তার অন্বেষণ শেষ, এখানে এক্সপ্লোরেশন শেষ, সে আর কিছু পাবে না। ওকে, the first contributing factor to the building up of your essence is ruhu or soul বা আত্মা। প্রথম হচ্ছে আত্মা, দ্বিতীয় হচ্ছে জিনেটিক প্রপার্টি অর্থাৎ জিনেটিক ট্রান্সমিশন, অর্থাৎ আপনার পূর্বপুরুষ বাবা মা থেকে শুরু করে আপনার যে লং লাইন অফ অ্যানসেস্টার্স আছেন, তাদের জিনেটিক ট্রান্সমিশন অর্থাৎ তাদের স্বভাব, বৈশিষ্ট্য, ক্যারেক্টার, সাইকোলজিক্যাল, বায়োলজিক্যাল সমস্ত প্রপার্টির বিভিন্ন ধরনের উপস্থিতি আপনার বর্তমান শরীরে এবং মনে। জেনেটিক ট্রান্সমিশন, বাবা মার যেমন ধরন হবে আপনার ধরন অনেকটা প্রভাবিত হবে, আবার অনেক ক্ষেত্রে নাও হতে পারে, কিন্তু জেনেটিক যে ট্রান্সমিশনের যে প্রপার্টি সেটা সুপ্ত অবস্থায় কিন্তু থাকে, অনেকের অনেকটা অ্যাক্টিভ আকারে থাকে, সক্রিয়। থার্ড হচ্ছে কর্মা অর্থাৎ এক্সপিরিয়েন্সেস, অভিজ্ঞতা। এই অভিজ্ঞতা, ধরুন যে অভিজ্ঞতাকে আমরা বলি কর্ম, অর্থাৎ ভালো মন্দ নিয়ে কর্ম তৈরি হয়। এই বর্তমান লাইফে আপনার হাতে আছে আপনার কর্ম, কিন্তু এই কর্মা আপনার কিন্তু সোল বা স্পিরিটের সাথে যুগ যুগ ধরে, বহুকাল ধরে কিন্তু কর্মা অর্থাৎ মেমরি, স্মৃতি কিন্তু সোলের সাথে কিন্তু ও অ্যাটাচ আছেই আগে থেকে, কিন্তু সেগুলো নিয়ে কোনো সমস্যা হয় না আমাদের, বিরল পরিস্থিতি ছাড়া, কারণ সেগুলো সব সুপ্ত আকারে থাকে, ডরম্যান্ট, লেটেন্ট আকারে। এই কর্মা বর্তমানে আমরা যা করছি, এই তিনটি জিনিস টুগেদার আমাদের সমস্ত কিছুকে প্রভাবিত এবং নিয়ন্ত্রিত করে, চেতন এবং অবচেতন ভাবে, ইন্টেনশনালি এবং আনইন্টেনশনালি, কনসাসলি এবং আনকনসাসলি। এই তিনটি ফিচার্স ছাড়া, বৈশিষ্ট্য ছাড়া কিন্তু আমাদের আর কোনো সত্তা এখন পর্যন্ত এই মানবীয় জগতে কিন্তু আমরা এখনো সন্ধান পাইনি। এই তিনটি সত্তাকে যে বোঝার চেষ্টা করেছে যে আমার রুহু বা সোল কি, সে কোন কর্মা অতীত থেকে নিয়ে এসেছে, একটি অতীত নয়, হাজারো অতীত আছে, সিরিজ অফ পাস্ট। দ্বিতীয়, যে জিনেটিক যে আমার মধ্যে প্রপার্টি আছে আমার পূর্বপুরুষের, সেটা ইমিডিয়েট হতে পারে, ডিস্ট্যান্ট হতে পারে। তারা কেমন, আমার বাবা মা কেমন, ঠাকুরদারা কেমন, তাদের স্বভাব, হ্যাবিট আমাদের মধ্যে কিন্তু প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আমাদের সমস্ত এক্সিস্টেন্সকে, আমাদের ব্যক্তি সত্তাকে কিন্তু প্রভাবিত করে। থার্ড, আপনি কি কর্ম করছেন, সেই কর্মের টোটাল ইমপ্রিন্ট কিন্তু আপনার মাইন্ডে থাকবে, এবং নেক্সট লাইফে, পরবর্তী জীবনে সেটা কিন্তু সোল আবার ক্যারি করবে, বহন করবে তার পরবর্তী জন্মের জন্য। কেউ বলতে পারে তো সোলের রিবার্থ বা রিইনকার্নেশন আমি মানি না, বা পুনর্জন্ম নাই মানুন, কারণ আপনি জানেন না সেহেতু মানেন না। Simply, you don't know, so you do not believe. And by the same token, anyone can ask me, how do you know? Then come to me. We will have a very healthy discussion, logically, evidentially, spiritually, mystically, scientifically, philosophically, সব দিক দিয়ে আমরা আলোচনা করব। এই মহাবিশ্বে যা কিছু ঘটছে সবই হচ্ছে রিমডিফিকেশন, রিসাইক্লিং, অর্থাৎ কোনো জিনিসই কিন্তু ধ্বংস হয় না। হোয়াট ইজ বর্ন অর হোয়াট ডাইজ ইজ বর্ন এগেন।
যার মৃত্যু আছে তার যার জন্ম আছে তার মৃত্যু আছে, আবার যার মৃত্যু আছে তার জন্মও আছে। এবং যা কিছু সৃষ্টি হবে তা ধ্বংস হবে, আর যা ধ্বংস হবে তার পুনরায় সৃষ্টি হবে। রিমডিফিকেশনের জগৎ, আপনি বিজ্ঞানে চলে যান, যে কোনো বিজ্ঞানে, আপনি ফিজিক্সে চলে যান, টোটাল ব্যাপারটাই হচ্ছে রিমডিফিকেশন বা রিসাইক্লিং। তো এই রিইনকার্নেশন একটা ন্যাচারাল ফেনোমেনন। এটা কিন্তু কোনো ধর্মীয় বা শাস্ত্র বা হিন্দু মুসলিম বা খ্রিস্টান বা এসব ব্যাপার নয়। ইট ইজ সায়েন্স, ইট ইজ নেচার। আমরা রং দিয়েছি ধর্মীয় এইসব জিনিসকে, যেগুলো আলাদা জিনিস বোধহয়, এগুলো আলাদা পবিত্র জিনিস বোধহয়, এগুলোকে আলাদাভাবে দেখতে হবে বোধহয়। কিন্তু এটা পুরোপুরি বৈজ্ঞানিক, পুরোপুরি দার্শনিক, পুরোপুরি প্রাকৃতিক ঘটনা। তো এখানে কোথাও কোনো কিছু বিজ্ঞানের সাথে আলাদা কিছু নেই। যে রিলিজিয়ান, যে এই যে রিলিজিয়াস ফেনোমেনন বলছে এই ঘটনাটাকে, যেটা ধর্মীয় ব্যাপার না, এটা ধর্মীয় ব্যাপার না, এটা ততটাই ফ্যাকচুয়াল বা নর্মাল, যতটা গ্র্যাভিটেশন বলুন বা সোলার সিস্টেম বলুন, ততটাই নর্মাল, ততটাই অর্ডিনারি ব্যাপার, ততটাই সিম্পল প্রাকৃতিক ব্যাপার। ইট ইজ সায়েন্স, ইট ইজ নেচার। ভাবতে থাকুন এগুলো নিয়ে, সত্য কি জানুন। সত্য যত জানবেন জীবন তত উৎকৃষ্ট হবে, তত জীবন আপনার কাছে ভয়হীন হবে। আপনি সমস্ত অ্যাংজাইটি, টেনশন থেকে বেরোতে পারবেন। কারণ সত্য কিন্তু সমস্ত অন্ধকারকে কিন্তু অজ্ঞতাকে পুড়িয়ে দেয়। আর যে সত্যের খোঁজ পেয়েছে, যে সত্য জানে, তার কাছে এই জীবনের কোনো গুরুত্বই নেই। অর্থাৎ ভয়, টেনশন, লাভ, লস, প্রফিট, all these things mean nothing for him, for a truth seeker or for one who has found the truth. Thank you.